স্ত্রী এবার স্বামীরে বলে, প্রাণের স্বামী, তোমাকে আমি একটা কথা বলবো। মনে করো তোমাকে কোনো ব্যক্তি কোনো একটা জিনিস তোমাকে হাওলাত দিল, তোমাকে ব্যবহার করার জন্য দিল। নির্দিষ্ট সময় পার হবার পর যিনি তোমাকে জিনিসটা দিয়েছেন তিনি যদি তোমার কাছ থেকে তার জিনিসটা নিয়ে নেন, এই অধিকার তার নেওয়ার আছে কিনা? স্বামী বলে, নিঃসন্দেহে আছে। যার জিনিস সে নেবে, কেন তার অধিকার থাকবে না? মা বোনেরা, এমন করে আপনারাও কথা বলা শেখেন। আপনারা যদি এমন করে কথা বলা শেখেন, আপনার স্বামী ঘরের বাইরে গেলে কোনোদিন অন্য নারীর দিকে তাকাবে না। এমন করে কথা বলা যদি শিখতে পারেন, আপনার স্বামী ঘরের বাইরে গেলে অবৈধ ইনকাম করবে না। এমন করে যদি কথা বলা শেখেন, মসজিদে আজান হয়ে গেলে আপনার স্বামী মসজিদে যাবে, কেউ তারে বাধা দিতে পারবে না। এমন করে যদি কথা বলা শিখতে পারেন, আপনার স্বামীর কণ্ঠ দিয়ে কালামে পাকের তেলাওয়াত বের হবে, পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না। এমন করে যদি কথা বলতে পারেন, আপনার স্বামীর পকেটের মধ্যে টাকা থাকবে না, কিন্তু আপনার স্বামীর থেকে এই পৃথিবীতে ধনী দ্বিতীয় আর একজনকে তালাশ করে পাওয়া যাবে না। কত তো এমনই বলতে হয়। আল্লাহ তাআলা আমাদের ঘরের বোনদেরকে, মাদেরকে, স্ত্রীদেরকে এই হাদিস থেকে এমন করে কথা বলার অভ্যাস করার তৌফিক দান করেন। পারবে এমন কথা বলতে? আজকে আমরা যেটা বলি যে নারীদেরকে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক দেওয়া দরকার, নচেত পরিবার জীবন বড় কঠিন হয়ে যাবে। ডিভোর্সের মাত্রা বাড়তেছে, ছাড়াছাড়ির মাত্রা খুব বেড়ে যাচ্ছে। থাকতে চায় না, কোলে সন্তান নিয়ে ঘুরতেছে, ছেলের সন্তান। জিজ্ঞেস করে বাপকে, বলে ওটা আমি পরে কনফারেন্সের মাধ্যমে বলবো। সন্তানের পরিচয় দিবে, বাপের পরিচয় দিবে না। এই হচ্ছে আধুনিক জমানার এই নারীদের স্বভাব। অথচ একজন নারীর জীবনের সব থেকে বড় পরিচয় হলো অমুক আমার স্বামী। নারীর পরিচয়, শ্রেষ্ঠ পরিচয় হলো নারী গর্ব করে বলবে আমার স্বামীর নাম হলো অমুক। আমি মাঝে মধ্যে বলি, দাও যতই ধার হোক, দাও আসে না, দাও গাছ কাটে, নারকেল কাটে, লাউ কাটে, গোস্ত কুপায়, দাও আসে না, দাও। কি বলেন? দাও বলেন তো। দাও যত ধারালো দাও হোক, ওর আসাল যদি না থাকে, আসাল বলেন তো নাকি, যেটা ধরা হয়, দাও এর ভিতরে যদি আসাল না থাকে, ওই দাও কোনো কাজে লাগে না। ওই দাও দিয়ে কিচ্ছু কাটা যায় না। দাও ধারালো হতে পারে, কিন্তু সেই দাও দিয়ে কাজ আপনি তখনই নিতে পারবেন যখন সেই দাওয়ের পিছনের দিকে কি লাগানো থাকবে। নারী যতই সুন্দরী হোক, যতই তার একাডেমিক লাইনে, পড়াশোনার লাইনে যোগ্যতা হোক, সে নারীর যদি স্বামী না থাকে, সে নারী হলো আষাঢ় ছাড়া দাওয়ের মতো। কিসের মতো বলেন? কথা বলে না, কথা বলেন। আষাঢ় ছাড়া, আষাঢ় বলেন তো না কি বলেন? আষাঢ় ছাড়া দাওয়ের মতো। ও দাওয়ের কোনো দাম নাই। আপনার খুব ধার আছে, ওইটা দিয়ে নারকেল কাটতে পারবেন না, হাত নষ্ট হবে, কাটাই যাবে না। যদিও উদাহরণটা একটু গ্রামের হয়ে গেছে, মাফ করে দিয়ে না আমারে। স্ত্রী বলে, যার মালিকানা জিনিস সে নিয়ে যাবে, তোমার কোনো অসুবিধা আছে বাধা দিবা? বলে না না, বাধা দেব না। বলে তোমার কি মন খারাপ হবে না কি? বলে কেন খারাপ হবে? এবার স্ত্রী স্বামীরে বলতেছো, গো প্রাণের স্বামী, সন্তান তুমি বাড়ি থেকে যাওয়ার পরে যে আল্লাহ তোমাকে সন্তান দিয়েছিলেন, ওই আল্লাহ তোমার সন্তান নিয়ে গেছি। সারাদিন কষ্ট করে তুমি আসবে, তোমার কাছে কষ্ট শরীর নিয়ে, ক্লান্ত শরীরে যখন তুমি বাড়িতে আসো, ওই সময় যদি এই সংবাদ দেওয়া হয় তোমার বড় কষ্ট হবে, তাই আমি সবাইকে নিষেধ করেছিলাম। এখন তোমার শরীরে ক্লান্তি নাই, সারা রাত আমি আর তুমি একসঙ্গে কাটাইস, এখন আমি তোমার সংবাদ দিতেছি তোমার সন্তান মারা গেছে। যাও নবীজির কাছে যাও, এই সন্তানের জানাজা এবং দাফনের ব্যবস্থা করো। স্বামীর দেহ তখন অপবিত্র,
রাগ হয়ে হাদিসের মধ্যে সেই স্ত্রীকে বলল, তুমি আমাকে সংবাদ দিলে তো না দিলেই না, কিন্তু এমন সময় দিলে যখন আমার দেহটা অসুস্থ, কেন আমারে বলো নাই? আমি তো এখন অপবিত্র অবস্থায় আছি, তুমি এখন কেন বলো? স্বামী এবার উঠে সুজা মসজিদে নববীতে চলে গেল। আল্লাহর নবীকে যে সব ঘটনা খুলে বলছে, বলে হুজুর আমার সন্তান তো গতদিন দিনের বেলায় মারা গেছে। বলে রাত গেল এখন এসে বলো কেন? বলে আমার স্ত্রী আমারে বলে না, এলাকার লোকরে নিষেধ করেছে। আমার স্ত্রী শেষে ছিল একসঙ্গে, দুজনে আমরা রাতও কাটাইছি। নবী ওই মহিলার এই তীক্ষ্ণ বুদ্ধিমত্তার বর্ণনা শুনে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট করে একটা দোয়া দিয়ে দিলেন, বারাকাল্লাহ, আল্লাহ তোমাদের দুইজনের উপরে এই রাত্রে যে এক জায়গায় ঘুমায়েছো, একান্তে সময় কাটায়েছো, আল্লাহ তোমাদের উপরে বরকত নাজিল করে দি। বলে নবীর দোয়া কি আর বৃথা যেতে পারে? সত্যি নবীর দোয়া কবুল হয়ে গেছে। ওই গর্ভ থেকে সন্তান দুনিয়ায় আর একজন ভূমিষ্ঠ হয়। সেই সন্তানের বংশ পরম্পরায় আল্লাহু আকবার রাবী বলেন অনেকগুলো সন্তানের জন্ম হয়েছিল, প্রত্যেকটা সন্তান কোরআনে কারিমের হাফেজ হয়েছিল। আল্লাহর দেওয়া নিয়ামত সুন্দরী চেহারা, এটাকে সাজাবো কার জন্য? আমি যখন স্ত্রী তখন আমার স্বামীর জন্য সাজাবো। আমি একজন পুরুষ, আমার 3.5 হাত বডিকে যদি সাজাইতে হয়, আমি আমার স্ত্রীর জন্য সাজাবো। স্ত্রীর জন্য স্বামী সাজবে, স্বামীর জন্য স্ত্রী সাজবে। নফল ইবাদত করলে যেমন সওয়াব হয়, আল্লাহ পাক ওই রকম সওয়াব তার আমলনামার ভিতরে দিবে। কিন্তু কোন পুরুষ যদি পর নারীর জন্য সাজে, কোন নারী যদি কোন পর পুরুষের জন্য সাজে, আমি বাজারে যাব, লোকজন আমারে দেখবো তাই সেজে গুজে গেলাম। আমি বাজারে যাব, ভ্যানওয়ালা রিক্সাওয়ালা আমারে দেখবে তাই সাজতেছি। কিয়ামতের ময়দানে দাইয়ুস, তার মানে যারা পাপাচারিতার মধ্যে লিপ্ত থাকে, ওই কাতারে আমার আল্লাহ আমারে দাঁড় করাবে। সুতরাং আল্লাহর দেওয়া নিয়ামত জাগা মতো ব্যবহার করলে ওই নিয়ামত স্থায়ী হবে, আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, ওই নিয়ামতের মালিকানা আল্লাহ আমাকে দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে মানুষকে দাঁড় করানো হবে। ফজরের আজান হয়ে গেছে, তুমি কেন ওঠো নাই? জোহরের আজান হয়ে গেল, তোমার কেন মসজিদে পাওয়া যায় নাই? আসরের আজান হয়ে গেল, তুমি কেন মসজিদে যেতে পারো নাই? মাগরিবের আজান হয়ে গেল, এশার আজান হয়ে গেল, তুমি একবারও কেন যাইতে পারলে না? আমি আল্লাহ তোমারে 5 বার ডেকেছিলাম, তুমি বলো আমি কি ডাকার অধিকার রাখতাম কি রাখতাম না? কি জবাব দেবেন? আল্লাহ বলবেন তুমি রাত্রে ঘুমায়েছিলে। তুমি তো মনে করছো তুমি ঘুমায়েছিলে, তুমি ঘুমাও না আজ, বরং রাতের অন্ধকারে তোমার মৃত্যু হয়েছিল। মৃত্যু হলো 2 প্রকার, একটাকে বলে আল মাউতুল কুবরা ওয়াল মাউতুস সুগরা। একটা হলো বড় মৃত্যু, আর একটা হলো ছোট মৃত্যু। বড় মৃত্যু হলো চূড়ান্ত মৃত্যু, যে মৃত্যুর পরে আপনাকে আমাকে নেওয়া হবে গোয়ালখালী কবরস্থানে। আর একটা মৃত্যু হলো প্রত্যেক দিন রাতে মৃত্যু হয়। এই মৃত্যু দিয়ে দিয়ে আল্লাহ মানুষের কাছে মৃত্যুকে পরিচয় করায় দিতে চায়। আল্লাহ বুঝাইতে চায় রাত দিন 24 ঘন্টার ভিতরে ছোট মৃত্যু দিয়ে দিলাম, খবরদার বড়টার কথা ভুলবা না। একদিন এমন হবে বড়টা তোমার দরজায় হাজির হয়ে যাবে। এই জন্য মানুষ যখন ঘুমায় রাত্রে একটা দোয়া পড়ে, ঘুমের আগে দোয়া। আপনাদের এলাকায় চলে কিনা সেই দোয়া আমি জানি না, তবে আমি বলবো দোয়া পড়ে ঘুমানোর অভ্যাস করবেন। কেউ যদি দোয়া পড়ে ঘুমায় আর ওই ঘুমের ভিতরে যদি তার মৃত্যু হয়ে যায়, সোজা জান্নাতে যাবে, কেউ তারে ঠেকাইতে পারবে না। বলেন তো ঘুমানোর আগে আপনারা কি দোয়া পড়েন? বলেন বলেন না একটু মেহেরবানি করে। আল্লাহুম্মা বলেন আমার সঙ্গে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমি শারীরিকভাবে অসুস্থ, আপনাদের চাহিদা দেখে মনে হচ্ছে অনেক বয়ান শুনতে চান। মানুষ যখন ঘুমাইতে যায়
কি দোয়া পড়ে, সেই দোয়ার ভিতরে ঘুম বলতে কোনো শব্দই নাই। উলামায়ে কেরাম হুজুর আছেন, হুজুর এই কাছ থেকে শোনেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, তোমার নামে, আমুতু, আমি মরে যাচ্ছি। আমুতু মানে হলো মরে যাওয়া, ওয়া আহিয়া, আবার তোমার নামে আমি পুনরায় জীবিত হব। ঘুম কিন্তু এই শব্দের ভিতরে, এই দোয়ার ভিতরে ঘুম নাই। ঘুমের আরবি হলো আন্নাউমু, মানে ঘুমানো। তার মানেই হলো প্রতিদিন রাত্রে আমাদের মৃত্যু হয়। এজন্য সূরাতুল নামের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট ভাবে বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল্লাইল। এ পৃথিবীর মানুষ, তোর রবরে চিনলি না? তোর রব হলো তিনি যিনি প্রত্যেক দিন রাত্রে তোমারে মৃত্যু দেয়। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল্লাইল, প্রত্যেক রাত্রে আমাদেরকে মৃত্যু দেয়। কে? জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, মৃত্যু দেয় তার মানে হলো চোখের ভিতর থেকে দেখার ক্ষমতা কেড়ে নেয়, হাতের ভিতর থেকে ধরার ক্ষমতা কেড়ে নেয়, পায়ের ভিতর থেকে চলার ক্ষমতা কেড়ে নেয়, আমার জবানের ভিতর থেকে বলার ক্ষমতাকে কেড়ে নেয়। এগুলি যদি আল্লাহ ফিরায় না দিতেন, পরের দিন সকালে আর অফিসে যাওয়া লাগতো না, সোজা কবরস্থানে যাওয়া লাগতো। আল্লাহ পাক ফেরেশতারে বলে, এ ফেরেশতারা, খবরদার খবরদার, আমি আমার বান্দারে 80 বছরের জীবন দিয়ে দুনিয়ায় পাঠাইছি, মাত্র 60 বছর জীবন হয়েছে, এখনো পর্যন্ত 20 বছর বাকি। আমার বান্দা যদি ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এক ওয়াক্ত নামাজও যদি না পড়ে, আমার বান্দা এই ঘুম থেকে উঠায় দেওয়ার পরে আর একজনের শরীরের রক্তও যদি ঝরায়, সব আমি জানি। কিন্তু বান্দার জন্য যে সময় আমি নির্ধারণ করেছি, ওই সময়ের আগে আমার বান্দারে আমি নেব না। ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার, আমার আল্লাহ জানেন যে আপনি দিনের বেলায় নামাজ পড়বেন কি পড়বেন না। আমার আল্লাহ জানেন যে আপনি দিনের বেলায় মানুষের উপকার করবেন না ক্ষতি করবেন। আমার আল্লাহ জানেন যে আপনি দিনের বেলায় কোরআন তেলাওয়াত করবেন কি করবেন না। আমার আল্লাহ জানেন আপনি দিনের আলোতে কোরআনের পক্ষে কথা বলবেন না বিপক্ষে কথা বলবেন। আমার আল্লাহ ভালোই জানেন দিনের বেলায় আপনি আলেমদের পক্ষে কথা বলবেন না বিপক্ষে কথা বলবেন, সব আমার আল্লাহ জানেন। জানার পরেও কিন্তু আপনারে আমার আল্লাহ বলে না জি এই লোকটা ফজরের নামাজ পড়বে না, সুতরাং এরে আর জীবিত করব না, এরে সোজা পাঠায় দাও। কি বলে আপনার কবরস্থানে? আমার আল্লাহ সেই কথা বলেন নাই। আমার আল্লাহ বলেন দিনে কি করবা সব আমি জানি, এরপরেও যেহেতু 80 বছরের হায়াত দিয়েছে, আমি একদিন আগেও তোমারে নেব না। এজন্য আবার সব মেশিন গুলো সেট করে দিয়ে আমি আল্লাহ মৃত্যু থেকে আবার সকাল বেলায় তোমারে জীবিত করে দিলাম। এখন আপনি জীবিত করে দেওয়ার পরে ঘুম থেকে উঠলেন, প্রথম প্রশংসা কার করা দরকার? বলেন না বাপ, কার কথা কথা বলেন একটু। আরে যদি যদি আমার ইসে পাঠায় দিত গোয়ালখালি, আমার তো আল্লাহ পাঠান নাই, তাহলে আমি শুকরিয়া করব না? এজন্য ঘুম থেকে উঠে শুকরিয়া আদায় করে। কি বলে বলেন তো? ঘুম থেকে উঠে বলে না, বলেন। তার মানে আমাদের আমল নাই। আমার অনেক কষ্ট লাগে এইগুলো যদি কেউ না পারে। কি ভাইজান শেষ করে দেবো নাকি? অসুবিধা নাই তো? আচ্ছা, কথা বললে আমার ভয় লাগে। আমার এমনি মানে হাট দুর্বল, আমার হাট খুব দুর্বল, মানে কিছু হইলে আমার খুব ভয় লাগে। এই ওয়াজের সময় কেউ কথা বললে মনে হয় যে আমার ধরতে আসে কিনা, এরকম ভয় লাগে। আমার মসজিদে অনেকে আমিন জোরে বলে, আমি বলছি ভাই জোরে বলো, কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এত জোরে বলবা না যে আমি পরে কিরাতি ভুলিয়ে গেলাম, কারণ আমার হাট খুব দুর্বল। আমি যাই আর 10 দিন বলি অনেকে আমিন, দেখা গেলো পরে কিরাতি ভুলিয়ে গেছে, আমার মনে নাই। এই জন্য আলহামদুলিল্লাহ আমার মসজিদে আমিন জোরে বললেও কেউ ওই রকম জোরে বলে যে ও শোনে আমি শুনি না। আল্লাহ আমারে মাফ করছে, কথা বুঝাইতে পারি নাই মনে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমারে গোয়ালখালি পাঠাইতে পারতেন, কিন্তু এই যে জাগায় দিলেন, আমি যে উঠলাম, উঠেই কি সিগারেট ধরাবো? উঠে কি বলবো? কথা বলে না, বলেন না বাপ, বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা। সমস্ত প্রশংসা হয় আল্লাহর, যে আল্লাহ মৃত্যু দিয়ে আবার আমাদেরকে জীবন দিয়েছেন। কি বললাম? নাকি ঘুমানোর পরে আবার জাগ্রত করছেন? তাই বলছি নাকি? আমি কি বলছি বলেন না বাপ?
আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা, আমরা মরে গেছিলাম, আমাদেরকে মৃত্যু দিয়েছিলেন, কিন্তু তিনি নিজ ইচ্ছায় আবার আমাদেরকে জীবন দিয়েছেন। এইটুকু বলে কিন্তু শেষ করে নাই, এরপরে আরো একটা শব্দ বাকি আছে, বলেন তো কি? শুনে রাখো, আজকে মৃত্যু দিয়ে আবার জীবন দিলেন, কিন্তু এইভাবে চিরদিন তিনি মৃত্যু দিয়ে জীবন দেবেন না। একদিন চূড়ান্ত মৃত্যু, যেটারে বড় মৃত্যু বলে, ওই মৃত্যুর পরে ওয়া ইলাইহিন নুশুর, আমার আর তোর, আমাদের সবাই রে তার কাছে ফিরে যাওয়া লাগবে। কার কাছে যাওয়া লাগবে জোরে বলেন? ওয়া ইলাইহিন নুশুর, যিনি আমারে মৃত্যু দিয়ে জীবন দিলেন তার কাছে আমার যাওয়া লাগবে। যাওয়া লাগবে কি যাওয়া লাগবে না জোরে বলেন? ওই যাওয়া লাগবে, জন্য বলি কোরআনে কারিমের তেলাওয়াত শিখতে হবে, ওই আল্লাহর কাছে যাইতে হবে। জন্য বলি বাম হাতে খাওয়া যাবে না, ওই আল্লাহর কাছে যাইতে হবে। এজন্য বলি ফজরের নামাজের আজান হইলে আর ঘুমানো যাবে না, ওই আল্লাহর কাছে যাইতে হবে। এজন্য বলি মা বাপরে কষ্ট দেওয়া যাবে না, ওই আল্লাহর কাছে যাওয়া লাগবে। এজন্য বলি উলামায়ে কেরামের বিপক্ষে যাওয়া যাবে না, ওই আল্লাহর কাছে যাওয়া লাগবে। এজন্য বলি যে আখিরি নবীরে আখিরি নবী মানতে হবে, ওই আল্লাহর কাছে যাওয়া লাগবে। এই জন্য বলি কুত্তর গোশত ছাগলের গোশত কইয়ে বেচা যাবে না। কার কাছে যাওয়া লাগবে? বলে হুজুর এও জানে, এবারে হুজুরে জানবে না যে খাওয়ান 50 টাকার বিরিয়ানি খাওয়াইছেন। একজন আমার জায়গায়, হুজুর এখন আমাকেও মাসলা কি হবে, আমরা যারা বিরিয়ানি খাইছি 50 টাকা দিয়ে, 30 টাকা না, আমি 50 টাকা দেখছিলাম যে গাড়িতে লেখা। ওই আপনারা কাছাকাছি, এই জন্য আপনাকে 30 টাকায় দিয়েছে। এ আল্লাহ, ভাইজান হাসেন না, এই হাসেন না, হাসে উড়োয় দিয়েন না। নামতে নামতে কোথায় নামছি যে কুত্তো আমার কাছে হার মানছে, কুকুর জবাই করে আমরা বিক্রি করতেছে, আমরা কোথায় নামছি? দাম দেন না, কথাগুলো দাম দেয় না। কোরআন হাদিস আর ইসলামের শিক্ষা যদি আমাদের ফিরিয়ে না আনতে পারি, আজকে তো কুকুর জবাই করে খাওয়াইছে, কিছুদিন পরে মানুষ জবাই করে মানুষকে খাওয়াবে। লিখে রাখেন সাদা কাগজে, লেমিনেটিং করেন, গলার মালা বানান। ওই যান আফ্রিকার কঙ্গো, যান আফ্রিকার কঙ্গো, আফ্রিকার কঙ্গোতে যান। আমাদের দেশের আর্মিরা যাদেরকে মানুষ বানানোর জন্য গেছে, একজন আর্মি বাগেরহাটে বাড়ি, কঙ্গোতে গেছিল। এই আর্মিকে ধরে নিয়ে গেছে আফ্রিকার কঙ্গোর লোকজন। অন্য সৈন্যরা পাওয়ারফুল ক্যামেরা দিয়ে ভিডিও করছে, সেই ভিডিও নিজের চোখে দেখছে। বড় বড় চাপাতি দিয়ে কেটে কেটে বাগেরহাটের ওই সেনাবাহিনীর ওই সদস্যকে তারা খাচ্ছে। ভিডিও করে দেখাইছে আমাকে, আমি নিজে দেখছি ভিডিও। মিশনে কাজ করা এক আর্মি ভাইয়ের কাছ থেকে। কোরআন হাদিসের শিক্ষা না থাকলে মানুষ আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে না। আজকে আমরা সব শিখবো, কোরআন শরীফ নাই। বিল্ডিং একটা বানাইছি, 5 তলা বিল্ডিং, আল্লাহু আকবার, অত্যাধুনিক বিল্ডিং, এত ভালো বিল্ডিং আমার নজরে আমি আর দেখি নাই। বাথরুম অত্যাধুনিক, বেডরুম অত্যাধুনিক, বারান্দা অত্যাধুনিক। ঘুরে ঘুরে হুজুরে দেখাচ্ছে, হুজুর আপনি ওয়াজ করেন সব জায়গায়, আপনারে মহব্বত করি অনেক। হুজুর আমি মনে চাইছিল যে ঘরে আমি শোয়ার আগে আপনার একটু ঘুরে ঘুরে দেখাবো। এই দেখাচ্ছে হুজুর, এইটা হলো জানালা রাখা, এটা হলো গিলাস রাখার জায়গা, এইটা হলো প্লেট রাখার জায়গা, এইটা হলো আমার জামা রাখার জন্য বানাইছি, এইটা হলো আমি ওই যে পত্রিকা পড়ি, যে পত্রিকাগুলো পুরাতন হয় ওইগুলো এইখানে রাখার জন্য বানাইছি। হুজুর এটা আমাদের খাওয়ার রুম, এটা আমাদের শোয়ার রুম, এটা আমাদের বসার রুম, এইটা হলো আমাদের জুতা রাখার জায়গা, এইটা আমাদের শু রাখার জায়গা, এইটা স্যান্ডেল রাখার জায়গা। ভাইজান এই ঘরের ভিতরে সব জায়গা আপনি দেখালেন। মানুষ হিসাবে এগুলো তো সব লাগবে আপনার, মানুষ হইতে এগুলো লাগে। মানুষ চলতে গেলে গিলাস লাগে, মানুষের চলতে গেলে প্লেট লাগে, মানুষের চলতে গেলে জামা লাগে। এটা আব্দুল কুদ্দুসেরও আছে, ঘরের ভিতরে রাখার জায়গাও আছে। ভাইজান আপনি যে মুসলমানের সন্তান, আপনার শুনতে গেলে তো কোরআন শরীফ লাগে। কোরআন শরীফ রাখার জায়গা কই, কোন জায়গায় বানাইছেন? কয় হুজুর আমরা কেউ মাদ্রাসায় পড়িনি। কথা বলে না, হাসে দিলেন কেন আপনারা? আপনারা হাসলেন কেন? এটা কি হাসির কথা? কথা বলেন, এটা কি হাসির কথা? এটা হাসির কথা? যিনি আমারে সাজিয়েছেন, সুন্দর করে বানিয়েছেন, তিনি আমি ভালো থাকার জন্য, আমি যেন কোনো অবস্থাতেই কোনো অবস্থাতেই যেন আমার কোনো জিনিস যেন নষ্ট না হয়ে যায়, আমাকে সতেজ রাখার জন্য তিনি কোরআনে কারীম দিয়েছেন।
আমার এই 5 তলা বিল্ডিং এর ভিতরে একটা কোরআন শরীফও নাই। দুঃখের জ্বালায় মাঝে মধ্যে কান্না আসে। আমি আব্দুল কুদ্দুস যে বয়ান করতেছি, আপনাদের কি মনে হয় আমার আব্বা বড় আলেম নাকি? হ্যাঁ, গার পশম খাড়া হয়ে যাবে আপনাদের বললে। আমার আব্বা হলেন একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, গ্রামের মানুষ, রাস্তাঘাটও ভালো না, মাটির রাস্তা, ওজো পাড়াগার মধ্যে বাড়ি, পিতৃকুল মাতৃকুল, তার মানে বাপের বংশে মার বংশে, মাদ্রাসায় পড়ছে, এরকম কাউরে তালাশ করে পাওয়া যাবে না। একজন আমার মামা আছে, উনি আলিয়া মাদ্রাসায় পড়ছে, তারে দেখলে বোঝা যায় না যে উনি আলিয়ায় পড়ছে। আমারে দিছে মাদ্রাসায়, কেন? আমার বাপ কোরআন শরীফ পড়তো, আমার মা 1 পাশ ওয়াকেজ হয়ে গেছে অসুস্থ হয়ে, এখনো কোরআন শরীফ নিয়ে বসে। ভালো পড়তে পারে না, কিন্তু যা পারে কোরআন রে ভালোবাসে। এত বড় কোরআন শরীফ আছে, আর আপনার এত বড় বিল্ডিং একটা কোরআন শরীফ নাই, একটা কোরআন শরীফ নাই। গতকালকে বলে আসছি যে জায়গায়, সে জায়গার নাম বলবো না, ধরে নেন রাজধানী ঢাকা, বলে আসছি গতকালকে, বিল্ডিং বানানোর আগে কোরআন শরীফ কেনেন, বিল্ডিং এ শান্তি পাবেন। মালয়েশিয়ান বালিশ, সিঙ্গাপুরের বেডশিট, আর দুবাইয়ের লাইট, আর আমেরিকান জুতো, আর ঘরের ভিতরে কানাডিয়ান বিবি, শান্তি পাবেন না। কারণ বিল্ডিং আপনার শান্তি দেবে না, শান্তি দেওয়ার মালিক আল্লাহ। ওই মালিক আমারে এত সুন্দর রেখেছেন যে কাজের জন্য, সেই কাজ যখন আমি করব, মালিক আমার উপরে শান্তির দরজা খুলে দিবে। আমি বলেছি চলেন প্ল্যাটফর্মে, গতকালকে বলেছি, অনেক বড় বড় লিডার ছিল স্টেজে। এক লিডার তো আসছে, সে নির্বাচন করবে। আমি বলতেছি আল্লাহ নাম ধরে বললাম, তার জন্য তুমি কল্যাণের ফয়সালা করো। সে পাশেতে আস্তে আস্তে আমার কাছে শুধু ওনা বলে বলেন যে সরাসরি আমার ভোটটা দিতে বলেন। শান্তি নাই ভাই, কোথাও নাই। তো যে আল্লাহ আমাকে মৃত্যু থেকে এখনই উঠায় দিলেন, ইচ্ছা করলে আমার কবরস্থানে নিতে পারতেন। হয়তো আপনাদের কাছে এমন সংবাদ দেয়, আমার কাছে আছে। এজন্য আমি খুব ওপেন, মানে খুবই দৃঢ়তার সাথে এই কথা বলতেছি। মানুষ ঘুমের মধ্যেও মরে যায়, যায় না? এই যে পিরোজপুরে বাড়ি আমাদের, আমরা একসাথে চাকরি করি বিশ্ববিদ্যালয়, তার দুলাভাই, সম্ভবত দুলাভাই হবে, এই এরকম আত্মীয় হবে। পিরোজপুরের দিকে তো কাঠের ঘর, শ্বশুর একা কাঠের ঘরের ভিতরে, এক ঘরে শ্বশুর একা ঘুমায়। সকালে ফজরের নামাজে প্রতিদিন ওঠে, কিন্তু আজকে ওঠে নাই। 8টা সাড়ে 8টার দিকে বৌমা যে দরজায় নক করছে, দরজা খোলে না। কাঠের এরকম ফাঁকা দিয়ে তাকায় দেখে, কাঠের ফাঁকা দিয়ে যে বালিশ মাথার নিচে থাকার কথা, ওই বালিশ হলো শ্বশুরের মুখের উপরে। দরজা ধাক্কা দিয়ে ভাঙছে, ভিতরে ঢুকে দেখে শ্বশুর দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চলে গেছে। আমার কাছে মেসেজ, মানে নিউজ আছে, একেবারে নির্ভরযোগ্য কথা। এই জন্য খুব মজবুতের সাথে বলতেছি, মানে ঘুমের মধ্যেও মানুষ মারা যায়। আমারে আল্লাহ যে মারে নাই, আমারে যে আবার আল্লাহ জীবন ফিরায় দিলেন, একটু বলেন তো, মন চায় না 2 রাকাত নামাজ পড়ি? বলেন, আপনি বলেন, মন চাই কিনা? মন চায় না? কারণ আমার তো জীবন ছিল না। মাথার কাছ থেকে মোবাইল নিয়ে গেছে, টের পাই নাই। ঘরের দরজা খুলে টাকা পয়সা নিয়ে গেছে, তাও টের পাই নাই। একদম শুয়েছিলাম, কিন্তু সব নিয়ে গেছে, টের পাই নাই, মরা মানসির মতো। ওই আল্লাহ যে আমার আবার জীবন দিলেন, এই মুখ দিয়ে আমার মনটা কি বলে না যে আল্লাহর একটু প্রশংসা করে দিই, আলহামদুলিল্লাহ। আপনি তো খুলনা শহরের হোটেলে খাইলে যদি খাবারটা ভালো হয়, টাকা তো দেনই দেন। ক্যাশে টাকা দেওয়ার সময় কয় থ্যাংক ইউ, ফরমাসি, এরকম কি কি আছে না? আপনাকে এলাকায় আছে কিনা আমি জানি না, মানে আমাকে এলাকায় বলে, দেখি 0 পয়েন্টে বলে এই থ্যাংক ইউ, আরো কি কি বলে এরকম বলে। আসলে খুব মারাত্মক পাক হয়েছে, মানে আসলে যা বলার মতো না। মনে হচ্ছে গোস্ত খালাম না কাটকট চাবালাম, আল্লাহ ভালো জানে। আরে আপনি হোটেলে খাইছেন, টাকা না দিয়ে বেরোইতে পারেন নাই, টাকা দিয়ে বেরোয়েছেন। আপনার বিবেক আপনারে বাধা দেয় যে টাকা না দিয়ে বের হওয়া যাবে না। আপনি ধন্যবাদ না দিয়ে বের হন নাই, আপনার বিবেক আপনারে বাধা দেয় যে রব্বে কাবা আপনারে মরা অবস্থায় থেকে জীবনে নিয়ে আসলেন। আপনার বিবেকে বাধে না যে আপনি 2 রাকাত নামাজ পড়েন নাই? বলে না কথা, কয় রাকাত নামাজ? আরে আলহামদুলিল্লাহ কি ঠেলে বের করা লাগে নাকি?
এর মধ্যে গুগল আছে, গুগল ম্যাপ। এক জায়গার থেকে ফেরবো, জায়গার নাম বলবো না, তো ফেরবো। আমি বললাম যে দিক দিয়ে আসছি ওই দিক দিয়ে অনেক বেড় হয়, তো আপনার এই শর্টে এইখান থেকে যাওয়ার কোনো রাস্তা নাই, এই থানার থেকে ওই থানায়। এলাকার লোকজনগুলো ভুল করছে, আর আমরা ভুল করছি, তাদেরকে জিজ্ঞেস করে বললে হ্যাঁ হুজুর এতে একদম শর্ট, আপনি কিছু দূর গেলেই ওই থানা পেয়ে যাবেন, নাম বলবো না। তো আমার গাড়িতে আমরা 3 জন, ড্রাইভার বাদে 3 জনই হলো মোবাইল হাতে, গুগল, 3 জনের কাছে আমাদের গুগল ম্যাপ আছে। তো আমরা ওই থানার থেকে ওই থানা গুগল ম্যাপ মেরে দিলাম, ম্যাপ দেখালো অল্প রাস্তা, এই কয় মিনিট লাগবে। গাড়ি চালাতে হঠাৎ করে এক জায়গায় এসে দেখছে রাস্তা নাই, গুগল ম্যাপে রাস্তা নাই বলতে পিচ শেষ, সামনে বাড়িঘর দেখা যাচ্ছে, মাটি, তার মানে রাস্তার মালুম হচ্ছে না, কিন্তু গুগল দেখাচ্ছে যে এদিকে যাওয়া লাগবে। বলেন যে তখন আমাদের এই 60 জনের মনের অবস্থা কেমন? রাত তখন 1:30 বাজে। খুব ভালো লাগতেছে না যে রাস্তা শেষ হয়ে গেছে? ভালো লাগবে কিনা কথা বলে না। আচ্ছা ঠিক আছে, কি করবে? ড্রাইভার তো কাজকুজ শুরু করছে, আমার ড্রাইভার এবার আল্লাহওয়ালা, খুব কাসুমুসু করছে, হুজুর রাস্তা নেই, কি করব, প্রাইভেট নামায় যদি ঘুরাইতে না পারি। আমি বলা আচ্ছা শোনো, এখন বাজে রাত 1:30, উপরে আল্লাহ আর নিচে হলে হাতে গুগল, এই ছাড়া আমাকে আর কেউ নেই, আসে নাকি আর কেউ? কারণ আমরা উপরে আল্লাহর উপর ভরসা করে কি দেখে চলতেছে, এখানে তো লোক নাই, জিজ্ঞাসা করো নামাও, গাড়ি নামাও, মাটির মধ্যে নামাও। মোটে নামাবে না, একটু রাগ হলাম, নামাই দিল মাটির ভিতরে দিয়ে, মনে করেন 10 মিনিট মাটির ভিতরে চালাইছে। চালানোর পরে হঠাৎ করে একটা বড় পিচির রাস্তা পাওয়া গেছে। ড্রাইভার গমাত করে ওই সময় বলে আলহামদুলিল্লাহ পিচির রাস্তা পাইছে। আপনি এই অল্প একটু মাটির রাস্তা পার হয়ে পিছিয়ে আসছেন, তাতে যদি আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয়, মরে পড়েছিলেন, সব চুরি করে নিয়ে গেছে, কিছু টের পান নাই, আবার আল্লাহ আপনারা জীবন দিল, কোন নেমো খারাপ আমরা যে আমাদের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হবে না? আপনি খানা খেলেন, আপনার বাথরুম বন্ধ হয়ে গেল, কিভাবে মুখ দেখাবেন আল্লাহর সামনে? এদিক দিয়ে খাবার ভরে দিলেন, পিছ দিয়ে যদি বের না হয়, আর কোন দিক দিয়ে বেরোনোর কোন রাস্তা নাই। যখন যতটুকু বেরোনোর দরকার যদি না বেরোয়, অস্থিরতা শুরু হয়ে যায়। এজন্য আমার আল্লাহ বলেন, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কেমনে ঘুমায় থাকো, কেমনে আমি আল্লাহর নামটা কণ্ঠের মধ্যে উচ্চারণ করো না? এ দুনিয়ার মুসলমানেরা, আল্লাহরে সচক্ষে দেখি নাই, কিন্তু কোরআন আর হাদিস পড়েছি, পড়তে পড়তে এমন হয়ে গেছি, জান্নাত আর জাহান্নাম সচক্ষে দেখলে, আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারলে, নিজের ভিতরে যতটুকু কনফিডেন্ট বলেন আর আস্থা বলেন, হয়তো তার থেকে বেশি আস্থা নিয়ে কথাগুলো আপনাদের সামনে বলতেছে। কেমনে আমরা মুখ দেখাবো আল্লাহর সামনে? আল্লাহ যখন আমারে প্রশ্ন করবে, হাজারো মানুষ হাসপাতালের ভিতরে কাতরাইতেছে, তারা বাথরুম হয় না, আর তুমি খাইছো আর বাথরুমে গেছো, আমি আল্লাহ পিছনের রাস্তা দিয়ে বের করে তোমার শরীরটাকে সুন্দর করে দিয়েছি। হাজারো মানুষ আছে 3.5 হাত বডির ভিতরে রক্ত তৈরি হয় না, ওই মানুষ দৌড়াই বেড়াচ্ছে, রক্ত তৈরি হয় না, বাইরে থেকে তার রক্ত দেওয়া লাগে, লক্ষ লক্ষ টাকা তার খরচ করা লাগে, ভেলোরে চলে গেল চিকিৎসা করার জন্য। আমি আল্লাহ তোমারে সুস্থ শরীর দিলাম, তোমার শরীরের ভিতরে মেশিন লাগাই দিলাম, যে মেশিন তুমি দেখতে পারো না, রক্ত তৈরি হয়, আবার রক্ত শরীর থেকে বের হয়ে যায়, তোমার ঢুকানো লাগে না, বেরও তোমার করা লাগে না। ওই আল্লাহ যদি প্রশ্ন করে, এত সুন্দর একটা দেহ তোরে আমি দিলাম, প্রতিদিন আমি 24 ঘন্টা চাই না, 24 ঘন্টার ভিতরে মাত্র 5 বার তোরে আমি ডাকছি, ওই 5 বার আমার সাথে কথা বলে বের হয়ে যাবি, তোর 1 ঘন্টা টাইম লাগবে না, আধা ঘন্টার মুআমালা। বান্দা 5টা বার ডাক দিয়ে, সকালে ডাকছি, সকালে তুই আসস নাই, জোহরে ডাকছি তাও আসস নাই, আসরে ডাকলাম, মাগরিবে ডাকলাম, একটা বার আসতে পারলি না, আমার কাছে আসার মতো আমি কি কোনো দাবি করতে পারি না? এ দুনিয়ার যুবক বন্ধুরা, এজন্য হাত জোড় করে বলি, কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। এরপরে আল্লাহ পাক দুনিয়ার জীবনে যত নিয়ামত আমারে আর আপনারে দেন, ওই সব নিয়ামতগুলি ধরে ধরে আল্লাহ পাক আমারে প্রশ্ন করবেন, জবাব দিতে পারবো জান্নাতে যাব, জবাব দিতে পারবো না জাহান্নামের আগুন ছাড়া উপায় থাকবে না। হাদিসের ভিতরে নবী আমার বলেন, কিয়ামতের ময়দানে বান্দা যখন আল্লাহর সামনে হাজির হবে,
প্রথম তাকে দুইটা প্রশ্ন আল্লাহ করবেন। কয়টা? জোরে বলেন, জোরে বলেন কয়টা? আপনি তো নামাজও পড়েন নাই, কোরআনে কারিমের তেলাওয়াত করেন নাই, এই কণ্ঠ দিয়ে হাজারো মানুষের নাম বলেছেন, আল্লাহর নামটা উচ্চারণ করতে পারেন নাই। কিয়ামতের ময়দানে দাঁড় করায় নবী আমার বলেন, সর্বপ্রথম আল্লাহ পাক যে প্রশ্ন করবেন তার বান্দারে, সেই প্রশ্ন হলো আলাম নসিহ আলাকা জিসমাকা, ওগো বান্দা, তুমি যে 80 বছরের ভিতরে একটা বার আমারে সেজদা দিলে না, আমি আল্লাহ সেজদা দেওয়ার মতো সুস্থতা কি তোমারে দিয়েছিলাম না? সেজদা দেওয়ার মতো সুস্থতা আল্লাহ আমারে দিয়েছেন না? বলেন। রুকু তুমি করো নাই, রুকু করার মতো সুস্থতাকে আমি তোমাকে দিয়েছিলাম না? তুমি তোমার মা বাপের খেদমত করলে না, মা বাপের খেদমত করার মতো সুস্থতা আমি আল্লাহকে তোমাকে দিয়েছিলাম না? তুমি যে কোরআনে কারিম তেলাওয়াত করলে না, কোরআন তেলাওয়াত করার মতো সুস্থতা আমি কি তোমাকে দিয়েছিলাম না? জবাব আছে কোনো? কথা বলে না। জবাব আছে কোনো? কথা বলেন। এ কোনো জবাব আছে? কি জবাব দেব? কিছুই তো করি নাই। ওই যে বলবেন যা আমাদের বলেন, ওই বলবে হুজুরদের কাছে যা বলে, বলবে ও আল্লাহ আমি তো মাদ্রাসায় পড়ি না, বামাতে চা খাই, বামাতে আছে না নাই? আপনারা যে কয়জন আসছেন এই এলাকায়, যত মানুষ আপনারা বসবাস করেন, শতকরা আপনারা 2 জনও আসেন নাই, কিন্তু এই 2 জনের কাছেই আমি হাত পা ধরে একটা কথা বলবো। আচ্ছা, বামাতে আমরা খাই কেন? আমরা বুঝাইতে পারেন? আমি জীবনেও খাই না, জীবনেও না। বামাতে খাই কেন? কথা বলেন, বলেন বামাতে খাই কেন? কি কোনো জবাব আছে? বলেন, বলেন, আপনারাই বলেন। আপনারা খানে কথা বলবো না, যারা বামাতে খায় তারা খায় কেন বলেন? কি বলবে? মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, যে কোনো সময় মরে যাবে। মালাকুল মউত 2-3 বার এসে গেছে ওকে বাড়ি, বলে গেছে ভোট গেলেই তোরে নেব। সে শাসাও বামাতে খায়। কোনাতে? শাসারে জিজ্ঞাসা করালে, ও শাসা আপনি বামাতে খান কেন? ডাইনাতে কোনো সমস্যা নাকি শাসা আপনার? বামাতে খাচ্ছেন যে? হাদিসের ভিতরে আসছে ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, শয়তান বামাতে খায়। শয়তান কোনাতে খায়, আর আল্লাহ কোনাত পছন্দ করেন। তা আপনি বামাতে খাচ্ছেন কেন চাচা? আপনি মনে আমার চিনতে পারেন না? না আমি তো চিনতে পারি না। এই জন্যই প্রশ্ন করছেন, আমি কিন্তু মাদ্রাসায় পড়িনি কোনোদিন। বামাতে খাওয়ার সাথে মাদ্রাসায় পড়ার কোনো সম্পর্ক আছে? কথা বলেন। আমি কিন্তু সচরাচর নামাজের ওয়াজ করি না, সচরাচর আমি উমরার ওয়াজও করি না, হজের ওয়াজও করি না, এগুলো শুনবেন না। কিন্তু আমি এই টাইপের কথা মসজিদেও বলি বেশি, ওয়াজেও বলি বেশি। কারণ আমার মনে হয় যে আমরা মনে করছি যে ইসলাম ধর্মটা হলো পার্ট টাইম ধর্ম। কি টাইম ধর্ম? পার্ট টাইম। কিন্তু ইসলাম ধর্ম কি পার্ট টাইম ধর্ম না ফুল টাইম ধর্ম? কথা বলেন। কেমন ফুল টাইম? রাত দিন 24 ঘন্টা 23 ঘন্টা নাকি? কথা বলে না। কি মুরব্বী আমার এই যে সুন্দর দাড়ি, ফুল টাইম না পার্ট টাইম ধর্ম? হ্যাঁ শোনেন, মাসালা আমি দিতেছি না, হুজুর দিবেন মাসালা। কারোর বয়স, কেউ যদি রাত দিন 24 ঘন্টা, না আপনাদের এলাকায় কয় ঘন্টা? কেউ যদি 23 ঘন্টা, খেয়াল করেন আমার দিকে, আমি মাসালা দিচ্ছি না, শোনাচ্ছি। কেউ যদি 23 ঘন্টা 59 মিনিট, 23 ঘন্টা ভাত থাকলো কতটুক? কেউ 23 ঘন্টা 59 মিনিট ইসলাম ধর্ম মানে। কি মানে? আর 1 মিনিট না 1 সেকেন্ড, 59 মিনিট বলছে, তাহলে 1 মিনিট। কেউ 23 ঘন্টা 59 মিনিট ইসলাম মানে। কি মানে? আর 1 মিনিট তার ধারণা ইসলাম না মানলে চলবে, এতে অসুবিধা হবে না, কারণ এই কেবল উমরা করে আসি, এতে অসুবিধা হবে না। কথা বলে না। সাথে সাথে কাফের হয়ে যাবে। ফতোয়া আমার দেয়া লাগতেছে না, ওই লোক দিচ্ছে। আমি বুঝাইতে পারি নাই মনে হয়। তাহলে আমার ভিতরে চেতনা থাকবে কি 24 ঘন্টা ধর্ম মানা না পার্ট টাইম মানা? হ্যাঁ, বাকি
ইচ্ছা আছে 24 ঘন্টা মানবো, কিন্তু মাঝে মধ্যে এদিক সেদিক হয়ে যায়, শয়তানের ধোকায় পড়ে। সেক্ষেত্রে আল্লাহ পাক আমাদেরকে বলে রাখছেন, এই হুজুর সব ভিডিও করে। গত 2-3 দিন আগে এক মাহফিলে বলছি যে জামা কাপড় আমরা যে গায়ে দিই, ওই জামা কাপড়ে ময়লা লাগাবো এই নিয়াতে কেউ জামা কাপড় গায়ে দেয়? সবার নিয়াত কি থাকে? আমি ময়লা লাগাবো না, কিন্তু জামা কাপড়ে কি লাগে? ময়লা লেগে যায়। এজন্য জামা গায়ে দেওয়ার আগেই জামায় যদি ময়লা লাগে তাহলে কি দিয়ে পরিষ্কার করবে সে জিনিস বাড়ি রিজার্ভ করে রাখে। আমার আল্লাহ বলে দেয়, এই কথা বলেন কেন? আমার আল্লাহ বলেন বান্দা গায়ে ময়লা লাগানো যাবে না, ইমানদারের গায়ে ময়লা লাগবে না। তবে ইমানদার ময়লা লাগাইতে চাইলেও মিস্টার শয়তান ময়লা লাগাই দেবে। আল্লাহ বলেন ময়লা লাগাইলেও আমার ইমানদার বান্দার কোনো ভয় নাই। আমি আগেই সাবান রেডি করে লাগলাম, সাবানের নাম হলো ইস্তেগফার। তুমি ময়লা লাগাই দিবা, কালো বানায় দিবা, আর আমার বান্দা আমার দিকে তাকায় বলবে আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ আমি তো চাইছিলাম ময়লা লাগাবো না, কিন্তু ময়লা তো লেগে গেছে। আল্লাহ কয় সাথে সাথে ওই গুনাহটারে ধরে উল্টায় নেকি বানায় দেবে। শয়তান দাঁড়ায় দাঁড়ায় নখ কাটতে, আর কয় কি হইলো, 1 গাদা টাকা খরচ করলি রেডি একটা গুনাহ করালাম, সেদিন তওবা করি সে গুনারে আবার নেকি বানায় এনেছে। আল্লাহ কয় শয়তানি এভাবেই তোরে উচিত শিক্ষা দেওয়া হবে। কয় ঘন্টার মুসলমান আমরা? কথা বলেন, আরো জোরে বলেন। এমন যেন না হয় আমি জুমার দিনের মুসলমান। হুজুর জুমার দিন আপনার সঙ্গে দেখা হবে, এটা কোনো মুসলমান বলতে পারে না। মসজিদের ইমামরে বলবে হুজুর যতই ব্যস্ততা থাকুক প্রতিদিন 5 বার দেখা হবে। কয়বার বলেন? কয়বার? এরপরে যাইতে পারি না, আজি ফজরের নামাজে ঘুম ভাঙে নাই। যারা মসজিদে গেছে ওরা যে গাড়িতে জান্নাতে যাবে, আমার আল্লাহ ওই গাড়িতে আমারেও জান্নাতে দিবে। আমরা কয় ঘন্টার মুসলমান? আরো জোরে বলেন, কয় ঘন্টা? তো আপনি যে বামাতে খাচ্ছেন, আপনি এই টাইম ঢুকা কোন মুসলমান আপনি? তো চাচা বামাতে খাচ্ছেন কেন? কয় হুজুর আপনি মনে হয় শুনেন নাই, মনে হয় আল্লাহ দিলি বান্দা ঠেকাবে কি করে। দেখেন বামাতে চা খাচ্ছে, এটা বৈধ করার জন্য কত কথা বলবেন। দেখবেন কি চাচা কি দিল, আল্লাহ কি দিল, আর আমরা তো ঠেকাতে চাচ্ছি না, ঠেকাতে তো পারবো না। কয় হুজুর আপনাদের দোয়ায়, ময় মুরব্বীর দোয়া, আল্লাহ যদি দেয় মানুষে ঠেকাবে কি করে হুজুর? আপনি মনে হয় শোনেন নাই, মনে হয় কি শুনি নাই। বলেন তো চাচা কি হয়েছে? কয় আমার ওই বড় মেয়ে যেটা, ওই যে আপনি গত বছর দোয়া করছিলেন ঈদের নামাজে 100 টাকা দিয়েছিলাম, আমার বড় মেয়ে যদি দোয়া সালাম না যে আল্লাহ যেন আমার বড় মেয়েটার জন্য ভালো কিছুর ফায়সালা করে, তা আমার ওই বড় মেয়েটা জাতীয় ফুটবল দলে চান্স পাইছে আলহামদুলিল্লাহ। এক বাম হাতে চা খাচ্ছে, সেইটারে বৈধ করার জন্য কোন পর্যন্ত নিয়ে গেছে আমারে? কথা বলে না, কথা বলেন তো। জাতীয় দলে চান্স পাইলে যদি তোর বাম হাতে খাওয়া লাগে, তাহলে যখন আন্তর্জাতিক দলে খেলবে তখন কোন জায়গায় খাবে? তখন তো হাত বাদ দিয়ে কি দিয়ে খাবে? হ্যাঁ কথা বলেন, জবাব দেওয়া লাগবে না? আল্লাহ জিজ্ঞাসা করবে ডান বানালাম, ডান বাদ দিয়ে বাম দিয়ে খেলে কেন? আমার বুঝে আসে না, এরা বাথরুমে যে কোন হাত ব্যবহার করে যারা বাম হাতে খায়। বাথরুমে যদি ডান হাত ব্যবহার করে তাহলে কোনো আফসোস নাই আমার, কিন্তু বাথরুমে যদি বাম ব্যবহার করে তাহলে এরা সব পক্ষের লোক। আমরা কি আল্লাহরে মানবো কি মানবো না? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন আমারে মানো, এই কথা বলার অধিকার আল্লাহর আছে কি নাই? জোরে বলেন। এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন শুধু তোর দেহটারে সুস্থ করি না, জি তোর গলা শুকায় গেছে, গলা শুকায় গেছে। 5-8 রড দিয়েও কাজ হবে না, ইটের বাটার ইট দিয়েও কাজ হবে না। ওই গলার ভিতরে কিচ্ছু দেওয়ার মতো ছিল না। আমি আল্লাহ তোর পায়ের নিচে জমিন, তোর চোখের আড়াল ওই জমিনের নিচ থেকে আমি আল্লাহ একেবারে ফ্রেশ পানি, যে পানির ভিতরে কোনো ময়লা নাই, যে পানি মিষ্টিও না তিতাও না, একদম তোর উপযুক্ত পানি আমি আল্লাহ পাক একদম জমিনের তলদেশ থেকে কাদা পানির ভিতর থেকে ফ্রেশ পানি, ঠান্ডা পানি তোরে দিলাম। আর তুই বান্দা সেই পানি তোর মুখের ভিতরে দিয়ে গলা ভিজাইলি, গলা ভেজানোর কারণে তোর কণ্ঠ ভালো হলো, তোর রুহটা বের হয়ে যাচ্ছিল, এখন তুই স্বস্তি পেয়েছিলি। আমি যে ঠান্ডা পানি দিয়েছিলাম, আমি আল্লাহকে দাবি করতে পারি না যে ঠান্ডা পানি পান করার পরে আলহামদুলিল্লাহ বলবা।
রব্বুল আলামিন বলবেন, ওই দেখ একজন নিচতলায় দাঁড়ানো আছে, সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারে না। আমি আল্লাহ তোরে যোগ্যতা দিলাম, হাঁটু ভেঙে ভেঙে 10 তলা সিঁড়ি বেয়ে 10 তলার উপরে উঠছিস। আমি যে তোরে নিচতলায় দাঁড় করায় রাখলাম না, আমি যে তোরে 10 তলায় উঠালাম, দেহের ভিতরে সুস্থতা দিয়েছি, হাঁটু ভাঙতে পারলি, পা ভাঙতে পারলি, উপরের দিকে উঠতে গেলে অনেকে হাঁপাই, তোর যে হাঁপানি আসে নাই, তোর দেহের ভিতরে যে শক্তি আছে, আমি আল্লাহকে দাবি করতে পারি না। ওই সিঁড়ির ভিতরে যখন উপরের দিকে উঠবা, তখন আমার নামটা কণ্ঠ দিয়ে বলবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি সিঁড়ির ভিতরে উঠার সময় উপরে উঠবার কণ্ঠ দিয়ে যদি আল্লাহু আকবার বলো, শুনে রাখো তুমি 10 তলা পর্যন্ত উঠবা। ওই 10 তলার উপরে উঠে আর 11 তলায় উঠতে পারবা না, যাওয়ার কোনো রাস্তা নাই। কিন্তু তুমি 10 তলা পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ বলো, আল্লাহ বলো, আমি আল্লাহ তোমার আরশে আজিম পর্যন্ত উঠায় নেব। আমার স্থায়ী শান্তির জায়গা আমি আল্লাহ আমার জান্নাতে তোমারে দিয়ে দেব। ওই 10 তলার উপরে আসে, নিচে নামতে পারেন, হুজুর হুজুর একটু দোয়া করেন, হুজুর আপনি ওয়াজ করছেন, ওর মাইকে বসে ঘরে বসে ওয়াজ শুনছে, হুজুর আমি নামতে পারি না, হুজুর সিঁড়ি দিয়ে একা একা, হুজুর একটু আমার জন্য দোয়া করেন। ওই লোক যে আসতে পারলো না, চোখের পানি ফেলে কাঁদতেছে, আমি যে 10 তলা বিল্ডিং থেকে নেমে ওয়াজের এই প্যান্ডেল পর্যন্ত আসছে, আমারে আনছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহ। আমি আমার সন্তানদেরকে বড় বানিয়েছি, সন্তানরা হাঁটতেছে, আমি এখনো হাঁটতে পারি না। আমার সন্তানদের উচিত আমার দিকে তাকানো, যে আব্বা আমাদেরকে হাঁটানো শিখাইছিল, ওই আব্বা এখন একা একা হাঁটতে পারে না, একদিন আমিও তো একা একা হাঁটতে পারবো না। যে আল্লাহ আমারে একা হাঁটার যোগ্যতা দিয়েছেন, ওই আল্লাহ আমারে ডাক দিয়েছেন, মসজিদে যাব কি যাব না? বলেন বাবা, যাব কি যাব না? যাইতে মনে চায় না, যাইতে মনে চায় না, যাব না? মসজিদে যাব, কয়বার যাব? প্রতিদিন 5 বার যাব, যাব তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। রাত গভীর হচ্ছে, 9টায় উঠছি, 10:30 বাজে, 1.5 ঘন্টা হয়ে গেল, কমনি কমনি হচ্ছে আমি বুঝতেছি না। তো আমি যেটা শুরু করছিলাম তাই আবার বলি, আল্লাহ অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছেন, অসংখ্য নিয়ামত। আল্লাহর নিয়ামতের বর্ণনা শেষ করা যাবে না। সব সুস্থ, পুরো বডি সুস্থ। বলে হুজুর আসছিলাম আপনার কাছে, আমি একটু সিঙ্গাপুর যাব, আমার জন্য একটু খাস করে দোয়া করে দিয়ে হুজুর। আপনি জুমার দিন অনেক মুসাল্লে, কি দোয়া করবো, কি অসুবিধা বলো তো? তো সবই ভালো আছে, চেহারা সুন্দর। হুজুর সব ভালো, মাজায় চিকিৎসা করাইছি, এক্সরে করাইছি, মাজায় যে মেরুদণ্ডের যে হাড়, এরকম হাড় না, তো ওই পাশে যে গোস্ত থাকে, ওই গোস্ত একটা জায়গায় ঘামাসির মতো একটু বেড়ে গেছে, এতটুকু। ওই মেরুদণ্ডের যে হাড়, ওই গোস্ত ওই হাড়ের সঙ্গে ঘষা লাগে, আর হুজুর এত পেইন ওঠে, ব্যথা করে, হুজুর টিকতে পারি না হুজুর। ভেলোরে গেছিলাম, ওরা বলছে এই চিকিৎসা সিঙ্গাপুর এলিজাবেথে ভালো, হুজুর যাবো একটু দোয়া করে। চলে গেছে, আসছে চিকিৎসা কি করেছে বলো তো? হুজুর কাটে কোটে নাই, শুধু ছিদ্র করছে, করে ওই জায়গাটা এরকম ওই ঘামাসিটা এরকম শেষে দিয়ে বের করে নিয়ে আসছে, সুস্থ হয়ে গেছে। এখন বলে কত টাকা লাগছে? বলে হুজুর 12 লাখ টাকা খরচ হয়েছে। তার মানে আমার আর আপনার যে মাজায় ব্যথা নাই, আমি আর আপনি যে দৌড়ায় বেড়াই, এর দাম আপাতত এই বাজারে 12 লক্ষ টাকা। কথা বলে না? এক লোক নামাজ কালাম পড়ে নাই, যে আমার সামনে আসে, দেখে দেখে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, সে মোটে মানবেই না। তো ইবনে সিরিনের কাছে গেছে, আল্লাহর ওলির কাছে, যে বলছে না আল্লাহ যত সময় না দেবে অত সময় মানবো না। আল্লাহর কাছে কত কিছু শাস্তি, আল্লাহরে বারবার বলছে একটা মাহেন্দ্র কিনবো, একটা অটো কিনবো, 1.5 লাখ টাকা, আল্লাহ তাও এই মানে বলে কিছু লোক আসে না, মানে আল্লাহরে মোটে মানবে না, মসজিদে যাবে না। কয় ও আপনারা হুজুররা শান্তি, আল্লাহ আমার দেশে কি যাবে, আল্লাহর জন্য যাবো। তো ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তো আল্লাহর ওলি মানুষ, তাদের কথার তো একটা ওজন আছে। তো বলছে তোমার আল্লাহ কিছুই দেন না? কিচ্ছু দেয় নাই, কি মানবো আল্লাহরে, আমি মানবো না। তো বলছে আচ্ছা শোনো, তোমার লাগবে কত? তো ধরেন বলছে 1.5 লাখ টাকা লাগবে। তা বলছে তোমাকে 2 লক্ষ টাকা দেয়া হবে, এই চোখ দুইটা তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হবে, এর বিনিময়ে রাজি আছো? টাকা লাগবে কত? 1.5 লাখ। দেবো কত? 2 লাখ। কিন্তু আল্লাহ কি ফিরায় নেবেন? চোখ ফিরায় নেবেন, কারণ চোখ দিয়েছেন কে? কথা বলেন।
আরো জোরে বলেন। ওই লোক বলে না আমি 2 লাখ নেব না, চোখ যদি না থাকে 2 লাখ দিয়ে আমি কি করব? রাখেন 2 লাখ। বলে তোমাকে 2 লক্ষ টাকা দেওয়া হবে, কিন্তু 2 হাতের ধারণ ক্ষমতাকে তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। বলে দরকার নাই, টাকা ও টাকা দিয়ে কি করব ধরতে না পারলে? হে মুসলমান খালিশপুরের যুবক বন্ধুরা, ইসলাম ধর্মে কাউরে ভালো বানানোর জন্য লাঠি ব্যবহার করতে বলা হয় না। জি, ইসলাম ধর্মে বলা হয়েছে মানুষকে বুঝাইতে। আমি আপনাদের বোঝানোর জন্য বলি, আল্লাহরে মানার জন্য কামিল পাস করা লাগবে না, দাওরা পাস করা লাগবে না। শুধু যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন আল্লাহরে মানা লাগবে কি লাগবে না, আপনার ভিতরে আপনি উত্তর দেবেন আল্লাহরে না মেনে কোনো উপায় না। এ কামিল পাস করা লাগে না, দাওরা পাস করা লাগে না। আপনারা রাগ করেন না, এখনই শেষ করবো ইনশাল্লাহ। কমিটির ভাইদের বলবো এখনই শেষ করে দেব। ভালো লাগতেছে এই লোকগুলির উপস্থিতি দেখে। একসময় খালিশপুরের অলিতে গলিতে ওয়াজ হইতো, এখন তো আর সুযোগ হয় না। আমারও ব্যস্ততার কারণে আর আমার এখন ওয়াজ করতে কষ্ট হয়, পারি না। আর আসলে আমি বক্তাও না, আমার ওয়াজ কেউ শুনতেও চায় না, বিভিন্ন কারণে এখন আর হয় না। এদিক খেয়াল করেন আমার দিকে। আল্লাহরে চিনার জন্য আল্লাহরে মানতে হবে, নামাজ পড়তে হবে, জিকির করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। কামিল পাস করার দরকার নাই। শুধু আপনার ব্রেন যদি সুস্থ থাকে, চোখ 2টা বন্ধ করে চিন্তা করবেন, দেখবেন আপনার মেমোরি কত খুলে যায়। এক মহিলা, ইবনে সিরিনের ঘটনা বলবো, তার আগে মনে পড়ে গেল, জেন থেকে সরে যাবে। এক মহিলা জাতা আছে না, জাতা, গ্রাম অঞ্চলে জাতা ঘুরাইতো না মা চাচিরা, লাঠি দিয়ে এরকম করে, ওই যে। তো এই মহিলার কাছে গেছে এক মৌলবী। মৌলবী ভারত উপমহাদেশে আলেমদেরকে মৌলবী বলে। কি বলে রে? মৌলবী আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই। তার মানে কি আমার সাথে ছোট আলেম? বড় আলেম, মৌলবী বলে। তো এক মৌলবী সাহেব এক মহিলার কাছে গেছে, এই মানে ওই যে কি বলে এটারে, গম পিসার জন্য, আটা বানানোর জন্য। এখন তো বর্তমান জামানার মা শাশিরা যদি চেষ্টা করে যে আমি রাবেয়া বসরি হব, একদম অন্টুর ব্যাপার। কারণ এখন তো মা শাশিদের কোনো কাজ করা লাগে না, আলহামদুলিল্লাহ। সব প্যাকেট, সব প্যাকেট, আটা প্যাকেট, জিরের গুঁড়ো প্যাকেট, মশলা প্যাকেট। মা শাশিরা শুধু জিকির করবে আর কোরআন তেলাওয়াত করবে আর নামাজ কালাম পড়বে। আর ইদানিং তো ফুড পান্ডায় আরো কপাল খুলে গেছে মা শাশিদের, তাই না? অর্ডার দেবো, ঘরে চলে আসবে, চামচ দিয়ে খাবো, ফেলে দেবো, ফেলেও দোয়া লাগবে না। তাহলে এই জামানায় মা শাশিরা যদি মনে করে যে আমি কোরআন শরীফ পড়বো, বেশি করে জিকির করবো, এতে কাবে বলবো, কত সহজ। আগের আমলের মা শাশিরা 8টা 10টা ছাগল মাঠে নিয়ে গেছে, আবার বাড়ি নিয়ে আসছে। বর্তমান জামানার মা শাশিদের কত ভালো না। আমার মেয়ের ছোটটা আরো ছোট ছিল, 11 বছর বয়স এখন। সে গতবার শীতের সময় প্রচন্ড শীত পড়ছে, আমার মোটরসাইকেলের পিছনে বসে কাছে, আব্বু এই শীতের ভিতরে প্লেট টেলেট দোয়া খুব ঝামেলা, এটা কাজ করলে হয় না? ওই যে মানুষ দেখে ফুড পান্ডায় অর্ডার দেয়, অর্ডার দিলে দিয়ে যাবে, খেয়ে চামচ দিয়ে খেয়ে, ওর ভিতরে চামচ থাকে, ওয়ান টাইম চামচ, খেয়ে ওই প্যাকেট ধরে ফেলাই দেবো। তো দোয়া লাগলো না, কিছু করা লাগলো না। আমার একটু বলতেছে, আল্লাহ আম্মু আমি তো ফুড পান্ডা বুঝি না, ও কি জিনিস? কয় আব্বু তুমি বুঝবা না, মোবাইলের মধ্যে সব আছে। আমি বলছি আমারও মাথায় ঢুকবে না আম্মু, আমি পারবা না। মা শাশিদের খারাপের জন্য বলি নাই, আপনারা চাইলে পুরুষের আগে আপনারা জান্নাতে যাবেন, কারণ আপনাদের সুযোগ আছে। আমরা যারা বাইরে থাকি, রাস্তাঘাট খারাপ, রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন কারণে আমরা মন চাইলেও বেশি ইবাদত করতে পারি না। কিন্তু মা চাচিরা ইচ্ছা করলে সারাদিন জিকিরে থাকতে পারে, ঠিক না বে ঠিক? মা শাশিরা যদি মনে করেন চোখের গুনাহ করবো না, গুনাহ হবে। কিন্তু আমরা অফিস আদালতে বাইরে গেলে গুনাহ হয়ে যায়, বিভিন্ন জিনিস দেখা লাগে। একজনের নানা মরে গেছে কবরের নামে, তাও দেখা লাগে। দেখা লাগে না এইগুলো? না চাইলেও দেখা লাগে এইগুলো। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে। এখন ওই মহিলা, ওর কাজ হলো জাতা দিয়ে গম পিষে আটা বানায়। তো এক মৌলবী গেছে গম পিষার জন্য। মৌলবী বৃদ্ধা মহিলার কাছে গম দিয়ে দূরে অবস্থান করতেছে, পিষে দেবে, এরপরে নিয়ে যাবে। তো দেখে এই মহিলায় জাতা ঘুরায় আর কয় আল্লাহ 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 আল্লাহ। তো মৌলবী আটা যখন রেডি হয়ে গেছে, তো মৌলবী এখন একটু কৌতূহল, আমার মতো মৌলবী, দুষ্টু মৌলবী, হ্যাঁ ও কাকি, হ্যাঁ দাদি, ও কি ওই জাতা ঘুরুন আর কি, কার নাম করছেন বারবার? কচ্ছে আমার আল্লাহর নাম। কচ্ছে আল্লাহ আছে, আপনি বুঝলেন কি করে? আপনি কি মাদ্রাসায় পড়ছেন? তো ওই বুড়ি মহিলা বলে আল্লাহ আছে আমি মাদ্রাসায় পড়ে বুঝি নাই, এই জাতায় আমারে শিখাইছে যে একজন আল্লাহ আছে।
কে শিখাইছে রে? কামেল পাস করা লাগে? কথা বলে না। দাওরা পাস করা লাগে? হ্যাঁ, আগের আমলে আমাদের ব্যবসা ছাড়া শিক্ষার লাইন একটু কম ছিল, কিন্তু অনেক ব্যবসা ছাড়া ছিল, ঠিকাদারি করতো, ব্রিজ বানাতো, কালভার্ট বানাতো। টাকা যদি 5টা বেঁচে থাকতো জেলা পরিষদে ফেরত দিয়ে আসতো। আমার মামা ছিল একজন, সে ব্রিজ বানানোর পরে 3 টাকা বাকি ছিল, মানে বেঁচে ছিল, 3 টাকা ধরে যশোর জেলা পরিষদে নাকি ফেরত দিয়ে আসছিল। আর এখন আমরা বর্তমানে শিক্ষিত হয়েছি, ইঞ্জিনিয়ার, লয়ার, পলিটিশিয়ান, আরো অনেক কিছু, কিন্তু ভুল করে রড দিতে হবে সেখানে কুঞ্চি দিয়ে ফেলছে। বাঁশ দিলেও তো মনের বুঝ দেওয়া যায়, বাঁশ কিনে দিতে হয়, আর কুঞ্চি কিনা লাগে না, কিনা ছাড়া দেয়। আল্লাহ আমাদের হেফাজত করে, হেফাজত করে। মহিলা বলে এই জাতায় আমারে বলছে যে একজন আল্লাহ আছে, এই জাতা আমারে বলছে আল্লাহ আছে। মৌলবী তো এখন হাক্কা বাক্কা খেয়ে গেছে, আরে কি কয়, তো প্রশ্ন করি তো বিবাদে পড়লাম, জাতা দিয়ে কিভাবে বুঝলো আল্লাহ আছে? মহিলা বিরিদ্ধা মহিলা এবার বলে মৌলবী এই জাতা আমি ঘুরাই, আমি জাতা ঘুরাইলে জাতা ঘুরে, আমি না ঘুরাইলে জাতা বন্ধ হয়ে যায় ঘোরা। যখন দেখলাম আমারে ছাড়া ছোট্ট জাতা ঘুরতে পারে না, তখন আমি মাথায় নিয়ে চিন্তা করলাম, সূর্য ওঠে পূর্ব দিক থেকে, ডুবে যায় পশ্চিম দিকে, পরের দিন সকালে পশ্চিম থেকে ওঠে না, আবার পূর্ব দিক থেকে ওঠে, তার মানে সূর্য ঘোরে। জাতা যদি আমার ছাড়া ঘুরতে না পারে, এই সূর্য একজন ঘুরানেওয়ালা ছাড়া ঘুরতে পারে না, নিশ্চয়ই একজন ঘুরাইতেছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহর চিনার জন্য নদী ভাড়া লাগে না, এবারেই চিনা যায়। এখন আমরা হয়ে গেছি সব বাকুয়াস। তো বলে তোমার আরো 2 লক্ষ টাকা দেওয়া হবে, তোমার পার ভিতর থেকে তোমার চলার ক্ষমতাটা নিয়ে নেওয়া হবে, রাজি আছো? তো বলতেছে না। তো এরকম 2 লাখ 2 লাখ 2 লাখ 2 লাখ করে 50 লাখ পর্যন্ত গেছে, 5 লাখ পর্যন্ত গেছে, 10 লাখ পর্যন্ত গেছে। যাওয়ার পরে ইবনে সিরিন রহিমাহুল্লাহ বলতেছে যে আল্লাহ তোমারে অলরেডি, এরে ইতিমধ্যে যে আল্লাহ তোমারে 50 লাখ টাকার মাল সম্পদ দিয়ে রাখছে, সে আল্লাহর কাছে 1.5 লাখ টাকা পাও নাই, রাগ করে সে আল্লাহরে ডাকো না, এটা কোনো বুদ্ধিমানের কথা? বলে হুজুর আমি তো আগে বুঝি নাই, আর জীবনে কোনোদিন 1.5 লাখের কারণে আল্লাহরে ডাকা বন্ধ করব না। যা আল্লাহ দিয়েছেন শেষটাই পড়ে থাকলেও তো তার শেষ করতে পারবো না। এই জন্য আমরা আল্লাহরে মানবো তো ইনশাল্লাহ, ইবাদত বন্দেগী করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। কবর আমারে ডাকে, ওই কবরে ঢোকার আগে নিজেরে তৈরি করে ফেলি। এখন প্রশ্ন, বিভিন্ন রকম প্রশ্ন আসে, হুজুর আপনি যা বললেন তাতে মন চাচ্ছে যে কালকের থেকে নামাজ কালাম শুরু করে দেব, কিন্তু হুজুর আমি তো নামাজ পড়ি না 60 বছর, এরপরে আরো অনেক উল্টাপাল্টা কাজ করছি, সে কাজ কি এখন শুরু করলে কি হবে না, নাকি যা আছে এইভাবেই চলে যাব? তো এ ব্যাপারে তো কোরআন হাদিসে ঘটনা আছে, সহি বর্ণনা আছে। কারোর যদি হায়াতে জিন্দেগি হয় 80 বছর, সে 79 বছর 11 মাস, খেয়াল করেন, 79 বছর 11 মাস, 11 মাস আর বাকি থাকতে কত, 80 মাস হইতে 1 মাস না 29 দিন, 11 মাস 29 দিন এই লোকটা খারাপ। কেবল ভালো হয়েছে, কেবল ভালো হয়েছে, 1 ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, নিয়াত করছে নামাজও পড়বো, নিয়াত করছে কোরআন তেলাওয়াতও করব, নিয়াত করছে মা বাপের খেদমতও করব, নিয়াত করছে মাদ্রাসা মসজিদে ভালোবাসবো, নিয়াত করছে এখন থেকে উলামায়ে কিরামদের দিলের ভিতরে জায়গা করে দেব, কিন্তু ওর হায়াত তো কয়দিন, মারা গেছে। মনে করে সকালবেলায় নিয়াত করছে, দুপুরের আগে শেষ। এই লোকের ফায়সালা কি, কোথায় যাবে সে? কথা বলেন, সে তো কিচ্ছু করে নাই। খেয়াল করেন, আমার দিক খেয়াল করেন, না হলে তো বসবেন না। 3 ঘন্টা পরীক্ষা দিয়ে শিক্ষক যদি বলে এত সময় ধরে যে পরীক্ষা দিয়েছ প্রশ্ন, এ প্রশ্ন তো তোমার প্রশ্ন না, এগুলো ক গ্রুপের প্রশ্ন, তুমি তো খ গ্রুপেরটা উত্তর দিবা। শিক্ষক 3 ঘন্টা পরে ওই ছাত্রকে আর লেখার সুযোগ দেবে না, কখনো দেবে না। আর কিছু শিক্ষক যদি আপনজন হয়, বলবে 10 মিনিট টাইম দিলাম, 5 নম্বরটা তুমি উঠায় নাও। আল্লাহ বলে আমি আল্লাহ ওরে ওই 80 বছরের যেদিন পুরো হচ্ছে, আমি বলবো না যে তুমি আবার লেখো, বরং আমার বান্দার কষ্ট হবে, ও 80 বছর ধরে ঠিক হায়াতে জিন্দেগির এই শেষ মুহূর্তের আগ পর্যন্ত যা যা করছে সবগুলোরে ধরেই আমি আল্লাহ তাআলা নেকি বানায় পুরা খাতা নেকি দিয়ে ভরে তারপরে জান্নাতে দিয়ে দেব। সুতরাং যেদিকে গিয়েছি ওদিকে আর যাব না, ফিরে আসবো রব্বে কাবার দিকে, ঠিক আছে ইনশাল্লাহ।
5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? কোরআনে কারিমের তেলাওয়াত শিখবো তো ইনশাআল্লাহ? কোরআনে কারিমের তেলাওয়াত আমি মনে করি এই জামানায় বাচ্চা কাচ্চা ছেলে মেয়েকে সভ্য শান্ত বানানোর জন্য কোরআনে কারিমের থেকে বড় ম্যাজিক আর কিছু নাই। কোরআন শেখান। ইটালিতে থাকে, ইটালিতে, কুমিল্লা নোয়াখালীর দিকে বাড়ি। আমার শালা অনলাইনে কোরআন শরীফ পড়া ইটালিতে। আমি জিজ্ঞেস করলাম কে পড়ে, কে? বলে ইটালিতে থাকে বাংলাদেশে এক পরিবার, বাচ্চা কাচ্চা সবগুলো কোরআন শরীফ শেখাচ্ছে। একটা লোক ইটালিতে থাকে যেখানে সে টাকার উপরে ঘুমায়, লক্ষ কোটি কোটি টাকা কামাই করে, সেই লোকটা তার সন্তানদেরকে কোরআন কেন শিখাচ্ছে? কথা বলে জানা গেল টাকার ভিতরে শান্তি নাই কোরআনে কারিমের তেলাওয়াত ছাড়া। এই যে কারি সাহেব তেলাওয়াত করছেন না, কারি সাহেব মনে হয় নেমে গেছে, ওনারা জিজ্ঞেস করেন কারি সাহেবরে। এই কারি সাহেব মোবাইলের বসে বসে পড়ায়। আমি জিজ্ঞেস করছি এই কারে পড়াও? কয় মালয়েশিয়ায় পড়ায়। আবার একসময় জিজ্ঞেস করছি কই পড়াও? কয় 24 পরগনা পড়ায়। হাজার হাজার মানুষ এখন বিদেশে থাকে, কোরআন শরীফ পড়তেছে। কত কয়েকদিন আগে, কয়েক মাস হবে হয়তো, এই যে তুরস্কের ভূমিকম্প হলো না, ভূমিকম্পের পরে হিলারিয়ান হেগে, আমেরিকান একজন ধর্মযাজক খ্রিস্টান, এই তুরস্কের ভূমিকম্পর 2 দিন পর নিজে স্বেচ্ছায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সে বলেছে আমার মুসলমান হওয়ার জন্য কোরআনে কারিম আমাকে উদ্বুদ্ধ করেছে। বলেছে আমি কোরআন শরীফ পড়তেছিলাম, আমি কোরআনে কারিম থেকে বের হতে পারি নাই, বাধ্য হয়েছি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমেরিকার একজন মহিলা, গায়িকা মহিলা, নায়িকা মহিলা, আমার দেশে যেমন গায়িকা নায়িকা মহিলা আছে না, এরকম গায়িকা মহিলা আমেরিকায় নিজে স্বেচ্ছায় কালেমা পড়ে মুসলমান হয়ে কোরআনের হাফেজ হয়েছে। সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। আর আমরা মুসলমান, ডাইনে মসজিদ, বামে মসজিদ, সামনে মসজিদ, পিছনে মসজিদ, ঘর থেকে বেরোইলে উলামায়ে কেরামের সাথে দেখা হয়, খুব সুলভ মূল্যে বলবো, অল্প 500, 600, 1000 টাকা দিলে হুজুর প্রতিদিন বাসায় এসে পড়াই দিয়ে যাবে। এরপরেও যদি আমি কোরআন শরীফ পড়া না শিখি, তো জানাজার নামাজের মধ্যে মুখ বুঝে দাঁড়ানো ছাড়া তো আমার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা কোরআনে কারিমের তেলাওয়াত শিখবো তো ইনশাআল্লাহ? শিখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদের সকলকে কোরআনে কারিমের শুদ্ধ তেলাওয়াতকারী বানাক। সবাই বলেন আমিন।